অনির্বাণ নিজের সংসারে শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য এবার কোয়েলকে আলাদা ফ্ল্যাটে শিফট করে দেওয়ার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়কে বাড়ি ছেড়ে যাওয়া থেকে আটকানোর জন্য রায়কে বলতে থাকে যে দেখো রায়, আমি তোমাকে ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি যে আমি কোনো মতে তোমাকে হারাতে চাই না, তাই তোমার সাথে যাতে আমার সংসারে কোনো রকম কোনো বাধা বিপত্তি না তৈরি হয়, ঠিক তার জন্যই আমি কোয়েলের সাথে একটা ডিল করতে চেয়েছিলাম, আর সেখানটাই তুমি ভুল বুঝে ফেলেছো আমাকে, তাই আমি তো সব কথা তোমার সামনেই বলছি। তখনই রায় উত্তেজিত হয়ে অনির্বাণকে বলতে থাকে যে দোহাই তোমার অনির্বাণ, প্লিজ তুমি আর তোমার এই মিথ্যে অভিনয়টা করে না আমাকে আর ভুল বোঝানোর চেষ্টা করো না, কারণ আমার যা বোঝার সেটা আমি বোঝা হয়ে গেছে। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, সব কিছু তুমি এড়িয়ে গেলে তো একদম চলবে না, কারণ সর্বপ্রথম কিন্তু তুমি কোয়েলকে এই বাড়িতে আশ্রয় দিয়ে প্রথমেই নিজের পায়ে নিজের কোড়লটা মেরেছো, আর তার পাশাপাশি তুমি আমার সংসারে 12টা বাজিয়ে দিয়েছো। তাই এবার সব কিছুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হলো একমাত্র তুমি, তাই সে সব কিছুর দায়িত্বও তোমাকে নিতে হবে, কিন্তু তার শর্ত তোমার উপরে যাতে কোনো রকম কোনো চাপ না আসে, তার জন্যই আমি কোয়েলের হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্তটা আমি সকলের সামনে তোমাকে ইনক্লুডিং রায় সাক্ষী রেখেই বলতে চাচ্ছি। তখন এই কথা বলা মাত্র রায় দাঁড়িয়ে পড়ে আর অনির্বাণ কোয়েলের কাছে গিয়ে বলতে থাকে যে দেখো কোয়েল, আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে চাইলে তুমি দিয়াকে নিয়ে থাকতে পারো, তুমি সেখানে শিফট করে যাও, তাতে আমারও কোনো প্রবলেম হবে না আর তোমারও কোনো প্রবলেম হবে না, কারণ তোমার সকল দায়িত্ব আমি নিজ কাঁধে বয়ে বেড়াবো, আমার কোনো তাতে প্রবলেম নেই, কিন্তু তুমি কোনো মতে আমার এই ফ্ল্যাটে এসে পা দেবে না। এটাই হলো একটা প্রধান শর্ত থাকবে। কি রে, এটা নিশ্চয়ই তোমার আপত্তি নেই? আমি এই কথাটাই রেস্টুরেন্টে ওকে বলার জন্য ওখানে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না যেরকম কোনো সিন ক্রিয়েটের মহলে দিয়া থাকুক, তার জন্যই আমি এই কথাটা বলেছি, কিন্তু তুমি সেটাকে ভুলভাবে নিয়ে নিয়েছো। তখন রাই নিজের ভুলটা বুঝতে পেরে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি এই কথাটা চাইলে রাতেবেলা আমাকেও বলতে পারতে, কিন্তু তুমি আমার সাথে কোনো রকম কোনো কথা ডিসকাস না করে সোজা গিয়ে যখন কোয়েলের সাথে কথাগুলো বলেছো না, সেটা আমি মোটেও সহ্য করতে পারিনি। আমি তখন ভেবে নিয়েছিলাম হয়তো বা তুমি আমাকে ধোকা দিচ্ছ, তার জন্যই আমি আসলে তুমি এতটা রিয়াক্ট করে বসেছি। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই শোনো, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, তাই আমার ভালোবাসায় কোনো রকম কোনো ত্রুটি থাকবে না, এতটুকু অন্তত আমি তোমাকে বলতে পারি, তুমি নির্দ্বিধায় আমার উপরে বিশ্বাস করতে পারো। ওদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, এখন যদি আমাকে এক পর্যায়ে বাধ্য হয়ে তোমার নতুন ফ্ল্যাটে শিফট করতে হয়, সেখানে না আমি শিফট করবো দিয়াকে নিয়ে, কিন্তু তা শর্ত আমি ওখানে থেকেও তোমাদের মধ্যে এমন অশান্তি করার চেষ্টা করব যেটা হয়তো বা তুমি কল্পনাও করতে পারছো না। আমি একের পর এক বিপদের আশঙ্কা তোমাকে জানিয়ে তোমাকে বারবার করে আমার ফ্ল্যাটে ডেকে পাঠাবো, তখন আমি দেখবো যে রাইয়ের তোমার উপর সন্দেহ না হয় কি করে। ওদিকে রাইয়ের সামনে ধরা পড়ে যাওয়ার ভয়ে কোয়েল এক পর্যায়ে অনির্বাণের কাছে আত্মসমর্পণ করে বলতে থাকে যে ঠিক আছে অনির্বাণ, আমি চাই না যে আমার কারণে তোমাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো অশান্তি হোক, তাই আমি নির্দ্বিধায়, তুমি যখন একবার নিজের মুখেই স্বীকার করেছো যে তুমি আমার এবং দিয়ার সকল দায়িত্ব নিবে, যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই তুমি মেটাবে, তাহলে তুমি প্লিজ সেটাই করো, কারণ আমি চাই না যে আমার কারণে রাইয়ের জীবনে কোনো রকম কোনো প্রবলেম হোক। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল রাইকে বলতে থাকে যে রাই, তুমি আর প্লিজ কোনো রকম কোনো আপত্তি করো না। অনির্বাণ যখন নিজের মুখে বলছে, তাহলে আমাকে এখান থেকে যেতে দাও দিয়াকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।